এই ভিডিওতে এসএসসি রসায়নের দ্বিতীয় অধ্যায়ের পদার্থের অবস্থার মূল বিষয়গুলা বইয়ের মূল লাইনগুলো আমি তোমাদের এই ভিডিওতে দাগিয়ে দেব। দেখো এখানে খুব একটা ইম্পর্টেন্ট লাইন পেলাম না, এই পরবর্তী পেজে যাও, 19 পেজ। এইখানে দেখো এই যে এই লাইনটা দেখো, যে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। তাহলে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি কোন পদার্থের? কঠিন পদার্থের। জাস্ট এটা মনে রাখবা। তরল পদার্থের ক্ষেত্রে এই লাইনটি একটু মনে রাখবা যে তরল পদার্থের নির্দিষ্ট বড় নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু কি নেই? নির্দিষ্ট কোনো আকার নেই। নির্দিষ্ট কোনো আকার নেই, তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই। জাস্ট মনে রাখবা। গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, এইখান থেকে এই যে এই লাইনটাই দেখো, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন নেই। এই যে গ্যাসীয় পদার্থের কিন্তু নির্দিষ্ট আয়তন নেই। জাস্ট এটা মনে রাখো। অপর পেজে চলে যাই। কণার গতি তত্ত্ব, এইখানে ইম্পর্টেন্ট লাইন আমার মনে হচ্ছে না। দেখো জাস্ট এই পেজ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, জাস্ট সংকেতটা মনে রাখবা। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের KMnO4, জাস্ট এটা মনে রাখো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংকেত সহ এটার নামটা সুন্দরভাবে মনে রাখবা। যার ব্যাপন কাকে বলে জাস্ট মনে রাখো। অপর পেজ যাই। এই সংকেতগুলা জাস্ট তোমরা মনে রাখো যে এইটা বিশেষ করে এই সংকেতটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, ঠিক আছে? এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো এইটা মনে রাখো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে সংকেত NH4OH, জাস্ট এটা মনে রাখো। তারপরে যে নিচের দিকে, তো পৃষ্ঠা 23-এর নিচের দিকে যে এইখানে দেখো হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো আণবিক ভর। হাইড্রোজেনের কত? 2, হিলিয়ামের 4, নাইট্রোজেনের একটার কত? 14, যেহেতু 2টা তাহলে 28, একটা অক্সিজেনের 16, 2টা আছে তাহলে কত হবে? 32, কার্বন ডাইঅক্সাইডের কত? 44। এই গ্যাস এইখানে একটা এইখান থেকে কিন্তু MCকিউ আসে পরীক্ষায়, বেশিরভাগ MCকিউ কিন্তু এখান থেকে আসে। দেখো বলছে মানে আণবিক ভর দেওয়া আছে এই 4টা গ্যাসের, এই 5টা গ্যাসের, 1, 2, 3, 4, 5টা গ্যাসের আণবিক ভর এগুলা। সবচেয়ে কম আণবিক ভর কার? এই যে হাইড্রোজেনের 2। আর এইখানে কার্বন ডাইঅক্সাইডের গ্যাস আণবিক ভর সবচেয়ে বেশি, কত? 44। এটা একটু দেখো, লক্ষ্য করো। এই গ্যাসগুলোর মধ্যে হাইড্রোজেনের আণবিক ভর কি? কম। আমরা কত কম? কত? 2। আর তাই হাইড্রোজেনের ব্যাপন হার বেশি। তাহলে এখানে একটা বিষয় বুঝছো কি, যার কি আণবিক ভরটা কম ওর ব্যাপন হারটা কি? এই যে ব্যাপন হার বেশি। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি, কাজে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার কি? কম। মানে তোমার যে কিছু গ্যাস দেওয়া থাকলো, ওই গ্যাসগুলোর মধ্যে যার আণবিক ভরটা বেশি হবে, সবচেয়ে বেশি হবে, ওই গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ওর ব্যাপন হার কি হবে? কম হবে। তার মানে এই 5টা গ্যাসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার বেশি, আণবিক ভর বেশি, এই জন্য কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার কম। আশা করি এইখান থেকে যে MCকিউ আসার সম্ভাবনা আছে এটা তোমরা বুঝতে পারছো। পরীক্ষার মধ্যে এইগুলা না দিয়ে থাকতে অন্য গ্যাসও থাকতে পারে। অপর পেজে যাই। এটা মনে রাখো যে নিঃসরণ কাকে বলে, জাস্ট মনে রাখো। এই যে এইখানে তোমার CNG, এটার পূর্ণ রূপটাই যে মনে রাখো। এই যে CNG এর পূর্ণ রূপ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, জাস্ট মনে রাখো। তারপর এই যে CNG, এটা মূলত কি? এটি মূলত কি? উচ্চচাপে সংশ্লিষ্ট মিথেন গ্যাস, এইটুকু মনে রাখো। তারপরের পেজ, মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। এই যে হাইড্রোকার্বন কাকে বলে? এই দেখো, যে হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত জৈব যৌগই হলো হাইড্রোকার্বন, ঠিক আছে? এইখান থেকে জাস্ট মনে রাখো, এই যে 1 বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, এইটুক জাস্ট মনে রাখো, গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।
এই যে 1 বায়ুমণ্ডলের চাপে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, এইটুকু ইম্পর্টেন্ট আছে। এই যে স্ফুটনের বিপরীত প্রক্রিয়ার নাম ঘনীভবন, জাস্ট মনে রাখো। পরবর্তী পেজে যাই। পেজে ইম্পর্টেন্ট এই পেজ, এইখানে তোমার 31 পৃষ্ঠা, দ্বিতীয় অধ্যায়ের 31 পৃষ্ঠা পাতন এবং ঊর্ধ্বপাতন, এই পৃষ্ঠা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায়ের। দেখো এই যে এন থেকে এই পর্যন্ত আগে পড়বা যে বাষ্পীভবন কাকে বলে, কোন তরলকে তাপ প্রদান করে ওই তরল পদার্থকে বাষ্পে পরিণত করতে পারে। বাষ্প ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, তারপরেও জাস্ট এইটা দেখে নাও। এই যে ঊর্ধ্বপাতন কাকে বলে, এটা ভালো করে সংজ্ঞাটা মুখস্থ করবা, এটা কিন্তু পরীক্ষায় আসে। যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। আর ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কোনগুলা, এই যে এইগুলা, এই যে নিশাদল, এখান থেকে এইখান থেকে এই পর্যন্ত জাস্ট একদম ভালোভাবে পড়বা। দেখো নিশাদলের সংকেতটা কি মুখস্থ করবা। কর্পূরের সংকেত মুখস্থ করবা। নেপথলিন সংকেত C10H8 মুখস্থ করবা। কঠিন কার্বন ডাইঅক্সাইড CO2, আয়োডিন I2, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 সংকেতগুলো ভালো করে মুখস্থ করবা। এই পদার্থগুলোকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এই পদার্থগুলোকে ঊর্ধ্ববাহিত পদার্থ বলা হয়। জাস্ট একদম মুখস্থ করবা যে ঊর্ধ্ববাহিত পদার্থ কোনগুলা, ঠিক আছে, এইগুলা, এই যে নিশাদল, কর্পূর, নেপথলিন, এগুলা। এই পেজেই এই ছিল গুরুত্বপূর্ণ। তো আজকের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তোমাদেরকে বইয়ে দাগিয়ে দিলাম, যেগুলো আসার সম্ভাবনা আছে পরীক্ষায়। এর পরবর্তী তৃতীয় অধ্যায়ের আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে যেও। ধন্যবাদ সকলকে।